কোচবিহারে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রথমে রেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। এরপর তিনি সেখানে পরিস্থিতি দেখে তাদের চিকিৎসা সুবন্দোবস্তর পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপর তিনি সোজা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। এদিন তিনি রাত ৯টা নাগাদ কোচবিহারে পৌঁছে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। গোটা উত্তরবঙ্গের মধ্যে একটি সিট কোচবিহার, আমরা জয়ী হওয়ার আগামীকাল সকাল 11:30 নাগাদ কোচবিহারে প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দেব মামাটি মানুষের জন্য। এছাড়াও এই লোকসভা আসনটিকে আমায় তুলে দেওয়ার জন্য কোচবিহারের মানুষকে ধন্যবাদ জানাই। এরপর তিনি আরও বলেন যে আমি মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর আমি ছোট একটা মিটিং করব কোচবিহার জেলা দলের নেতৃত্বদের সাথে। কোচবিহারে ওনার থাকাটাই আমাদের কাছে একটা সবচেয়ে বড় আনন্দের খবর। বিপুল পরিমাণে জয়কে উজ্জীবিত করবে, কর্মীরা উৎসাহিত হবে এবং তারা আনন্দিত যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে রেখেছে সাধারণ কর্মীরা। এবং তার কাছে আপনাদের অনেক ধন্যবাদ। মনিকা লগর আমি কুচবিহারে কোনো রাজনৈতিক আমার এখানে একটা বলতে পারেন মামাটি মানুষকে ধন্যবাদ জানাবার জন্য সারা বাংলাকে নিয়ে এবং উত্তরবঙ্গে একটাই সিট পেয়েছি আমরা কুচবিহারে। দিদি অনুভূতি কেমন হচ্ছে? কেমন অনুভূতি? আমার কথাটা তো আমায় বলতে দিন না, তাহলে রেলগাড়িটা আপনি চালান, আমি চালাবো না। আমি যেটা বলছিলাম যে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য আমি কালকে মদনমোহন মন্দিরে 11:30টায় মামাটি মানুষের নামে একটা পুজো দিতে, আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে ব্যাস মাঝ। আমার আর কোনো উদ্দেশ্য নেই। এত দূর আমি জার্নি করছি তার একটাই কারণ, এটাই। ঠিক আছে দিদি, একটা ছোট্ট কথা 11:30টায় পুজো দিচ্ছি। দীপিকা খুব পরিশ্রম করছে, এত নিষ্ঠা। আমরা যদি ওনার 90% শিখতে পারি, 90% 50% আমরা জয়ী হবই। শেখো, কুচবিহার এগিয়ে যাও, ভালো থাকো, সবাই ভালো থাকো। আমি এই শুনুন, এসব আমাকে আর বলবেন না, শুনে শুনে কান পচে গেল। বলুন আগে অ্যাক্সিডেন্ট সামলাতে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।